বুকের উপর ওড়না না রাখতে পারলে এটা লোক দেখাতে গায়ে রাখতে হবে না বলেই রাজ মিষ্টির ওড়না টান মেরে নিচে ফেলে দিল। ভার্সিটির সবার সামনে কাজটা করলো রাজ, যাতে লজ্জায় কুকড়ে উঠল মিষ্টি। কিছু না ভেবে রাজকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। নিজেকে লজ্জিত হওয়া থেকে আর কোনো উপায় নাই মিষ্টির। ভার্সিটির সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দুটো বেরিয়ে আসবে। বড় বড় চোখে তাকিয়ে আছে সবাই মিষ্টি আর রাজের দিকে, কারণে সবাই রাজকে চিনে। রাজ ভার্সিটির ক্রাশ, বয় ফাইনাল ইয়ারে পড়ে। সবাই রাজ বলতে পাগল, কিন্তু রাজ কোনো মেয়েকে পাজা দেয় না। সব মেয়েরা সেজে গুজে রাজার আশেপাশে ঘুরে বেড়ায় যাতে রাজের চোখে পড়ে, কিন্তু রাজ ফিরেও তাকায় না। আজ রাজের এমন বিহেভিয়ার, আবার একটা মেয়ে রাজকে জড়িয়ে ধরে আছে যা কেউ মেনে নিতে পারছে না। সবাই রেগে তাকিয়ে আছে। সবাই মিষ্টিকে হিংস্র বাঘের মতো দেখছে, যেন ধরতে পারলেই উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। রাজ জোর চিৎকার করে সবাইকে যার যা ক্লাসে যেতে বলল, আর সবাই ভয়ে সুরসুর করে চলে গেল। সেকেন্ডের ভেতরে মাঠ ফাঁকা হয়ে গেছে। সবাই চলে যেতে রাজ ধাক্কা দিয়ে মিষ্টিকে নিজের থেকে সরিয়ে দিল। মিষ্টি আচমকা চিৎকারে ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে পারল না, ঠাস করে নিচে পড়ে গেল। তোর সাহস কী করে হলো আমাকে জড়িয়ে ধরার? তোর এই নোংরা হাত আমাকে ধরে আমার এত দামি শার্টটা নষ্ট করে ফেললি, বলেই শার্ট মুছতে লাগলো। মিষ্টি অবাক চোখে তাকিয়ে আছে। কতক্ষণ তো জোরে রাখলাম, তখন তো কিছু বললো না, এখন এভাবে? সবসময় আমার সাথে এমন ব্যবহার কেন করেন উনি? এভাবে সবার সামনে আমাকে অপমান করতে ওনারা তো ভাল লাগে। ভাবতেই মিষ্টি চোখ দিয়ে নোনা জল পড়তে লাগলো। নেক্সট টাইম আমাকে টাচ করতে 10 বার ভাববি, বুঝছস? আর ওড়নাটা ভালো করে পরবি, নয়তো এরপর থেকে আর তোর এই ওড়নাটাই থাকবে না। এত দেখাতে ইচ্ছে থাকলে কষ্ট করে টাকা দিয়ে ওনা কেন কিনবো? বলেই রাজ চোখে সানগ্লাস পরে চলে গেল। আর মিষ্টি রাজের যাওয়ার দিকে অশ্রুনয়ন চোখে তাকিয়ে আছে। এই লোকটাকে কখনো বুঝতে পারে না মিষ্টি, কি চাই বোঝা দুষ্কর। সবসময় এত কষ্ট কেন দেয় আমাকে? কেন, কি করেছি আমি? সামান্য ভুলের জন্য সবার সামনে ভেবে বলতে পারলো পায়ের কাছে ওনা পড়ে আছে। মিষ্টি ওনা নিয়ে ভালো করে গায়ে পেঁচিয়ে উঠে দাঁড়ালো। বুক শেলফ আর দাঁড়ালো না মিষ্টি। আজকে আর ক্লাস করতে পারবো না, এত অপমানিত হয়ে আমি কারো সামনে যেতে পারবো না। চোখ হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর যেতেই পায়ের জুতো জোড়া ছিঁড়ে গেল। বিপদের সময় আর বিপদ আসে, আজকে বুঝতে পারছি। জুতো খুলে ঠিক করতে চাইল, কিন্তু এটা ঠিক করা গেল না। বাম হাতে জুতো নিয়ে হাঁটা দিল। প্রখর রোদের তাপে পাতের নিচে প্রচণ্ড গরম, হাঁটা যাচ্ছে না। আবার জুতো ছেঁড়া। কষ্টে অভিমানে হেঁটে চলেছে মিষ্টি। গরমে পা ফেলা যাচ্ছে না, কিন্তু এটা বুকের ভেতরের যে কষ্টের কাছে কিছু না। ওইভাবে হেঁটে বাড়ি চলে এলো। কিরে, এত তাড়াতাড়ি চলে এলি যে? এমনি মামুনি, ভালো লাগছিল না তাই ক্লাস না করেই চলে এসেছি। তোর হাতে কি? জুতো কি হয়েছে? এ কি, পায়ে তো লাল কেন? ও কিছু না মামুনি, আমি রুমে যাচ্ছি, ডেকো না। বলেই মিষ্টি রুমে চলে এলো। এখন আর পা ফেলতে পারছে না। তখন বুঝতে পারেনি, এখন বুঝছে কত ক্ষতি হয়েছে। তাপে পা মুড়ে গেছে। কোনো রকম ব্যাগটা রেখেই মিষ্টি বিছানায় শুয়ে পড়ল। হ্যাঁ, তো ক্লান্তি লাগছে, পা জ্বলছে। অমনি মামুনি এলো, হাতে বরফ। এসি পায়ে হাত দিতে গেলে আমি উঠে বসি। কি করছো মামুনি? তাড়াতাড়ি শুয়ে পড়। কি করছিস পায়ের? তোকে নিয়ে পারি না, জুতো ছিঁড়ে গেছে, ওইভাবে হেঁটে এলি কেন? রাজকে বলতি জুতো কিনে দিত, আর গাড়ি ছাড়া বাসলি কেন? এমনি। আমি আর কিছু বললাম না, কথা বলতে ভালো লাগছে না। মামুনিকে শত বলেও যাওয়াতে পারলাম না। জোর করে পায়ে বরফ দিতে লাগলো। আমি ব্যথ হয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমের ঘুরে মনে হচ্ছে কেউ আমার পায়ে নরম হাত ছুঁয়ে দিচ্ছে। চোখের পানি পড়ছে। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালাম। ঘুমের ঘরে কারো ছোঁয়া পেয়ে ধরফড়িয়ে উঠে বসলো মিষ্টি। সারা ঘরে চোখ বুলালো, কিন্তু এ কি, রুমে তো কেউ নেই, আমি একাই আছি। তাহলে আমার যে মনে হলো কেউ আমায় ছুঁয়ে দিচ্ছে পায়ে। হ্যাঁ, পায়ে। মিষ্টি উঠে দাঁড়ালো বিছানা থেকে। দরজা তো ভালো করেই বন্ধ করা, আর রুমেও কেউ নাই। তাহলে আমি কি ভুল বুঝলাম? হঠাৎ মিষ্টি খেয়াল করলো আমি দাঁড়িয়ে আছি, পায়ের ব্যথাও তো নেই। পা আঠা আঠা লাগছে কেন? মনে হচ্ছে মলম লাগিয়েছে, কিন্তু মামুনি তো তখন বরফ লাগিয়ে দিয়েছিল। পরে এসে আবার মলম দিয়েছে মনে হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজে। আল্লাহ, এত সময় পার হয়ে গেছে, আমি এত সময় ঘুমালাম, কেউ আমি ডাকলো না কেন? হঠাৎ ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখি মা ফোন দিচ্ছে। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো আম্মু? ভালো আছি আল্লাহর রহমতে, তুই কেমন আছিস? ভালো। মিশু কেমন আছে? ভালো, কিন্তু সারাদিন তোর কাছে যাওয়ার বায়না করে। তাহলে আসো এখানে। না রে, এখন আর যাব না। মার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। মিশু আমার ছোট বোন। ফোন রেখে চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে দেখি রাজভাইয়া সোফায় বসে ফোনে কিছু করছে। আমাকে দেখে একবার মাথা উঁচু করে আমায় দেখলো, তারপর আবার ফোনের দিকে তাকিয়ে টিপতে লাগলো। এমনভাবে তাকিয়ে টিপছে যেন তার আশেপাশের মানুষ আছে না গরু ছাগল আছে বুঝবেও না।
এত কি করে সারাদিনে ফোনের ভিতরে আল্লাহই জানে। সকালে এত খারাপ বিহেভ করলো মিষ্টির সাথে, সেসব ভুলে গেছে। মিষ্টি কারণে এমন ব্যবহার প্রায়ই পায় সে, তাই মনে রেখেও লাভ নেই। মনে রাখতেও চায় না, কিন্তু মাঝে মাঝে কষ্ট ধরে রাখতে পারে না, যা চোখের অশ্রু হয়ে বেরিয়ে আসতে থাকে শত বাধা দিলেও। মিষ্টি কিছুক্ষণ রাজের দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে মামুনির দিকে যেতে লাগলো। মামুনি রান্নাঘরে কী যেন করছে, আমাকে আসতে দেখেই এগিয়ে এলো।